ব্যবসার হাল খুব ভীষণ খারাপ। এখন যেহেতু বাংলাদেশ থেকে একটা ব্যাপক পর্যটক আমাদের দেশে আসতো, আমাদের দেশের সরকার এখন আর ভিসা অ্যালাউ করছে না। মানে ব্যবসায়ী যারা আছে তাদের কি আলটিমেটলি লস হচ্ছে? লস মানে প্রচুর লস। তো এখন বর্তমানে যে মন্দা পরিস্থিতি আপনাদের ব্যবসার, তো এইটা যদি এরকম চলতে থাকে তাহলে আপনারা কি বিকল্প কোনো রাস্তা নাকি? আমাদের গলায় দড়ি আসার কোনো পথ নেই। বাংলাদেশের নির্ভরশীল যদি থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে না হলে আমরা অন্য জায়গায় চলে যাবো কাজে। তো ওটা করেনি। এবার এই যে বাংলাদেশে গন্ডগোল হবে এও তো কেউ জানে না, সব করে গন্ডগোল হয়ে গেল। হয়তো আপাতত বন্ধ আছে, আবার চালু আবার স্বাভাবিক হবে, মানে এই স্বাভাবিকটা হওয়াটা মানে এইখানকার ব্যবসায়ীদের ক্ষেত্রে তো একটা মঙ্গলজনক। যেহেতু ও দেশে অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তাদের ভাবমূর্তি খুব একটা ভালো না। আমরা চাই ও দেশে স্থায়ী সরকার আসুক এবং আমাদের সরকার ভিসা চালু করুক, আমাদের ব্যবসা কেন স্বাভাবিক আছে, নাহলে আমাদের পরিবার পরিজনদের নিয়ে আমাদের সংসার চালাতেও এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি পেট্টাপোল বর্ডারে। আর পেট্টাপোল হচ্ছে যেখানে বাংলাদেশের বেনাপোল আর ইন্ডিয়ার মধ্যে রয়েছে পেট্টাপোল। তো এখানে এই সীমান্তে মানে এই বর্ডারে আমি এখন আছি এবং এখানে এসে যেটা দেখছি এই জায়গার পরিস্থিতিটা কিন্তু একদমই শুনশান একটা ব্যাপার। মানে এখানে অনেক দোকানপাট যেটা রয়েছে, এখানে অনেক দোকানপাট রয়েছে বন্ধ। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি পেট্টাপোল বর্ডারে। আর এই পেট্টাপোল বর্ডারের এখনকার পরিস্থিতি নিয়ে শুনবো যে এখানকার যে লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য জানার চেষ্টা করব যে এখন আর আগের মতো যে পর্যটকরা তারা কি আসছে কিনা, বা তাদের কি সমস্যা হচ্ছে, বা ওনাদের ব্যবসার ক্ষেত্রে ওনারা কি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, সেই ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব লোকদের সঙ্গে, এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে। আর তোমাদেরকে জানাবো যে এখনকার কীরকম কী পরিস্থিতি এখানকার বর্ডারের। আমরা গাড়ি চালাই, আমাদের 4 মাস পুরো বসা, 10 দিনে একটা ভাড়া হচ্ছে। 10 দিনে একটা ভাড়া। আগে কীরকম হতো আর এখন? ডেলি এই সময় তো ডেলি 2 টিপ করে হতো, দু টিপ করে বার করে কলকাতা যেতাম। আচ্ছা, এখন নেই মানে এর কারণ মানে কি যে ওখান থেকে ভিসা দিচ্ছেন? ভিসা দিচ্ছে না বলে এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই পরিস্থিতিটা এইভাবে চলতে থাকলে মোটামুটি আপনারা যে কাজ পাচ্ছেন না, তো আপনাদের সংসারে কি মানে চলে? তো এর মাধ্যমেই চলে? এর মাধ্যমে আমাদের সংসার নির্ভরশীল। বাংলাদেশের লোকও তাই, আমাদেরও তাই। বাংলাদেশের লোকের উপরে আমরা নির্ভরশীল। তো ওরা আসছে না বলে আমাদের আর্থিক অনেকটাই খারাপ হয়ে গেছে আর কি, সংসার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। মানে এটার উপরে যেহেতু আপনাদের সংসার চলে, তো ইনকাম যদি না হয় তাহলে সংসার কি করে চলবে? আমাদের এখানে সবারই হ্যাঁ এই পয়সায় সংসার চলে। আচ্ছা। ধরেন অটো আছে, গাড়ি আছে, কাউন্টার আছে, বাস আছে, হ্যাঁ। সব এই। তো এখন বর্তমানে যে মন্দা পরিস্থিতি আপনাদের ব্যবসার, তো এইটা যদি এরকম চলতে থাকে তাহলে আপনারা কি বিকল্প কোনো রাস্তা নাকি? আমাদের গলায় দড়ি আসার কোনো পথ নেই। মানে দৌড়াদৌড়ি দিব তো কাছে, ইন্ডিয়ার আরো তো কাজ আছে, সে কাজ করতে হবে। এই জায়গায় এইটা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের লোকের নির্ভরশীল থাকতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশের নির্ভরশীল যদি থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে না হলে আমরা অন্য জায়গায় চলে যাবো কাজে। কিন্তু এই পরিস্থিতিটা স্বাভাবিক হওয়াটা কি আপনাদের জন্য মঙ্গলজনক? না না না, মঙ্গল যেন না হয়, আর যদি বন্ধ হয়ে যায় এটাই যেন চাই আমরা, বুঝতে পারলেন? বাংলাদেশের লোক না খেয়ে মরুক, আমরাও না খেয়ে মরি। মানে এটা যেরকম আপনি বলছেন যে আপনাদের সংসার চলে এটা করে, তো সেইখানে আপনি তো এটা একটা আক্ষেপের কথা বললেন যে এরকম কথা না। আপনি গরিব মানুষ বলতে কে আছে এই আমাদের এই ভারতবর্ষে? যার কাছে গরিব সে 5-10 হাজার টাকার ফোন আছে, গরিব বলতে কেউ নেই দাদা, গরিব বলতে কেউ নেই। বসে বসে ফালতু কথা। আমার কাছে আমি গরিব মনে আমার কাছে 15,000 টাকার ফোন, তাহলে সেটাই মানে অ্যাকচুয়ালি গরিব কে আছে এখন? গরিব বাড়ি এখন যে গরিব, যার গরিব আছে সে বাড়ি ঘর দিচ্ছে সরকার থেকে, এখন 1,20,000-30,000 টাকা দিচ্ছে ঘর। তো এই যে একটা বড় একটা মানে করলো যেখানে কেন্দ্র করেছে, যেখানে কিনা 15,000 লোকের একসাথে হবে সেরকম একটা, তো সেই জায়গাটা মানে এটা করেছে কিসের জন্য? যে যাতে করে ওইখান থেকে পর্যটকরা যাতে আসবে যাবে সেই ইটা করার জন্য। এখন যদি ওখান থেকে লোকই না আসে তো আলটিমেটলি এটা করে কি কোনো লাভ হয়েছে? লাভ হয়নি, লাভের জন্য তো ওটা করেনি। এবার এই যে বাংলাদেশে গন্ডগোল হবে এও তো কেউ জানে না, সব করে গন্ডগোল হয়ে গেল। পার্টিগতা নিয়ে পার্টি করে এইসব নিয়ে, তো মানে এই কারণে হয়তো আপাতত বন্ধ আছে, আবার চালু আবার স্বাভাবিক হবে। মানে এই স্বাভাবিকটা হওয়াটা মানে এইখানকার ব্যবসায়ীদের ক্ষেত্রে তো একটা মঙ্গলজনক। প্লাস হচ্ছে মানে এইখানকার আপনারা যারা আছেন, যারা এর উপরে নির্ভরশীল, তো সেটা যাতে আবার সচল হয় সেটাই তো চাইছেন নাকি? হবে তো হবে মানে
কি 10 দিন পরে হোক, 20 দিন পরে হোক, 1 মাস পরে হোক হবে। অবশ্যই অবশ্যই এটা হওয়াটা দরকার, মানে এটাই মনে করছে যে হওয়াটা দরকার। সরকার করবে কে? বাংলাদেশ সরকার নেতা করবে কে? বাংলাদেশ সরকারটা গঠন হোক, কে গঠন হবে, কে প্রধানমন্ত্রী হবে, সে এখন তার কোনো পাত্তা নেই। মানে ওই দেশটা আগে মানে সঠিক হোক আর কি। সঠিক হোক, তারপরে কি হবে? আমাদের তো এখানে কোনো সমস্যা না। না Actually বাংলাদেশের সমস্যা। আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বাংলাদেশে। আগে বাংলাদেশের আমাদের এই জায়গায় না হয় আমরা অন্য জায়গায় চলে যাবো। হ্যাঁ, কিন্তু ওদেরও তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ওদের ক্ষতি। প্রচুর ক্ষতি। মানে এই যে আপনি ধরুন মালামাল আসা মানে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, এখন কি আগের মতো হচ্ছে? না, কম, অনেক কম, মানে এটা যে কি কম, খুব কম। মানে এক্সপোর্টই তো বেশি হয়, ইম্পোর্ট মনে হয় কম হয় নাকি? মানে এখানটা মাল বেশি যায় আর কি, এখানকার থেকে মাল বেশি যায়। বেশি যায়। তো সেটা কাদের আসে কম। ওই দিক থেকে আসে কম। তো যদি মানে এই দিকের থেকে মাল ওইদিকে যায় তাহলে ওদের জিনিসপত্রের দাম কমবে, তো এটা তো বেনিফিট হচ্ছে ওদের। তাহলে এই জিনিসটা ওদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা যে মাল এই যে যাচ্ছে না, পণ্য এক্সপোর্ট হচ্ছে না এখান থেকে, তো এটা এখানকার ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু লস যদি হচ্ছে, কিন্তু সবথেকে বড় লাভবান যদি এটা আবার সচল হয় মনে হয় বাংলাদেশই হবে। এখানে যাই হোক, আপনারা বললেন যে এখানে এই প্রফেশন না হলে অন্য প্রফেশনে আপনারা যাবেন, কিন্তু ওইখানকার যদি এখান থেকে পণ্য না যায় তাহলে আলটিমেটলি তো ওখানকার ক্ষতি হচ্ছে। ওদের বেশি ক্ষতি হবে। মাল তো আমাদের কিনতেই বেশি সব তো এখানে আমরা আমাদের ওদের রেগুলারে 400 গাড়ি export। ওদের কাছ থেকে আমরা কিছুই নিই না। একদম একদম আর একটা ধারে ভোটা অব্দি তা মানে আসতে পারবে না। একদম একদম একদম। তো ওদের পক্ষে সেটা মনে হাসিনা সরকার থেকেও পারে ব্রিজগুলো যে ঢাকায় যাতে 6 ঘন্টা লাগতো সেখানে এখন 2.5 ঘন্টায় চলে যায়। এখন সেই জায়গার মানে থাকতেই তো উন্নতি হচ্ছিল। এখন এখন যারা গন্ডগোল বাজাইছে এখন বুঝতে পারছে যে গন্ডগোলটা করেই সমস্যা হয়ে গেছে। নাহলে আমাদের এখান থেকে রেগুলার 400 গাড়ি এক্সপোর্ট হয়। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে 400 গাড়ি মাল যায় রেগুলার। আর এখন সেই জায়গায় এটা কমে আছে, এখন একটু কমেছে, এখন 300 350 অত না 150 200 আছে। 150-200 ওই এখন 300 এখন আর 150 200 গাড়ি রেগুলার চলছে, আগে তো 400 450 গাড়ি। তারও বেশি হতো। তো এইখানে তো ওইখানকার যে চাহিদা সে পূরণ হচ্ছে না। তো ওখানে ওদের চাহিদা যদি না পূরণ হয় ওদের জিনিসপত্রের দাম অনেক বেশি। বাংলাদেশের কাছ থেকে যারা আসছে তারা বলছে আমাদের পাকিস্তান, চীন তারা আমাদের অনেক সাহায্য করছে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়ান মাল না গেলেও কোনো যায় আসে না। এটা কি নেক্সট সাইড ওটা তো মুখের কথা বলছে না, ওরা বলছে যেটা মানে এটা আলটিমেটলি কি ওরা কি ভেবে বলছে এই জিনিসটা আলটিমেটলি? ওরা ভেবে বলছে না বলে তাই না, ওরা বাইরে থেকে ওদের যদি ভাবনা চিন্তা না থাকতো তাহলে এত বড় ক্ষতিটা করতো। একটা একদম। মন্ত্রীর দেশের থেকে পাঠাই দেবো মানে বুঝতে পারছো? সেটাই তো, মানে এইখান থেকে মানে যেখানে কম দামে জিনিস পাচ্ছে এখান থেকে সেই জিনিসটা বেশি দামে অন্য জায়গা থেকে কিনে আলটিমেটলি তো জিনিসের দাম সে বেশি থাকবে। যে এই সরকার আসলে জিনিসের দাম কমবে, এখন দেখছে না আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এরা মালটা আমাদের কাছ থেকে নিলে কাছাকাছি, হ্যাঁ ওদের খরচাটা কম। খরচাটা কম, যখন বাইরে থেকে নেবে তখন তো একটা গাড়ি খরচা বেশি। গাড়ি খরচা বেশি হবে, আবার ইন্ডিয়ার উপর দিয়েই তো যেতে হবে সেই গাড়িগুলো। তো এটাই হচ্ছে এখানকার পরিস্থিতি আর কি, যে মানে ওইখানকার মানে বেশি সমস্যা ওদের হচ্ছে। মানে এইটার আপনার কি অন্য কোনো ব্যবসা আছে না এটার উপরে আপনাদের সংসার? আমরা এই ব্যবসার উপরেই নির্ভরশীল, ঠিক আছে। এইবার আপনার যেহেতু আগের মতো সেই বেচাকেনাটা নেই না, পর্যটক যেহেতু আসছে না, এর পর্যটকের উপরে বর্ডারটা ডিপেন্ড করে, ঠিক আছে। পর্যটক আসলেই আমাদের বর্ডার স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক হলেই আমরা আবার আপনাদের আবার ব্যবসাটা আবার সেই আগের মতো সচল হবে। একদম একদম। তো এক্ষেত্রে আপনাদের উপর যে প্রভাবটা পড়ছে, আপনি কি চান যে এই প্রভাবটা না থাকুক বা এই পরিস্থিতি আবার স্বাভাবিক হোক? অবশ্যই 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 আমরা চাই যে পরিস্থিতি স্বাভাবিক হোক, ও দেশে স্থায়ী সরকার আসুক, ঠিক আছে। একদম, একদম। এখন তো অরিজিনালি যে সরকার আছে তারা তো অস্থায়ী সরকার, বা তাদের ভাবমূর্তি খুব একটা ভালো না। আমরা চাই আমাদের দেশের সাথে ওরা সুসম্পর্ক রেখে চলুক, বা স্থায়ী সরকার সেটা অবশ্যই হবে। তারপরে এর আগে অনেকবার অন্যান্য সরকারও ক্ষমতা ছিল, তখন আমাদের দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল, সেটা যাতে আবার পুনরায় যেন আছে সেটা তৈরি হয়। কতদিন ধরে এখানে দোকান করছেন? আমার এই দোকানের বাইরে 40 বছর পার হয়ে গেছে। 40 বছর পার হয়ে গেছে। তো আগে এখানে কিরকম দেখতেন, যে এখানে কিরকম? আগে এখানে গেট এমনি ছিল প্রথম, হ্যাঁ তখন ভালো ছিল। গেট যখন আগে চলে গেল তখন তাদের কাজ ছিল না আমাদের। আচ্ছা, এখন বর্তমানে আবার এসে আবার দোকানটা খুলছি। আচ্ছা আচ্ছা। তো এখন মানে কিরকম কাস্টমার কেমন হচ্ছে? আগে বেশি হতো, মানে এখন কি বাংলাদেশ থেকে লোক কম আসছে? খুব কম। যাতে করে পর্যটকরা, যে আমরা বাংলা ভাষাভাষী,
বিশেষ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশ, ওখানেও একটা বাংলা ভাষাভাষী লোক রয়েছে, পশ্চিমবঙ্গের সব বাংলা ভাষাভাষী, তো সম্পর্কটা আসুক সেটাই চাইছেন। অবশ্যই অবশ্যই আমরা চাই এই দুটো দেশে এই মানে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা সবাই এক অপরের উপরে নির্ভরশীল মতো, এদের আত্মীয় স্বজন ওপারে আছে ওপারে আছে, আমরা চাই এটা স্বাভাবিক হোক, এরা আসা যাওয়া করুক, আমাদের ব্যবসা ভালো চলুক। ভিসা নাকি দিচ্ছে না নাকি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই মানে শোনা যাচ্ছে যে ভিসা নাকি দিচ্ছে না, তার জন্য এখন আর আসছে না সেরকম ভাবে। ভিসা দেয় না বলে আসে। আচ্ছা, এইখানে যে এই যে বিল্ডিংটা এইটা তৈরি হয়েছে, এই যে এটা তৈরি হয়েছে, এটা মানে এখানে কি ভিসার প্রসেস হবে বলে এটা তৈরি হয়েছে? এখন বর্তমানে দেখছেন যে মানে সেরকম ভাবে যাতায়াত, যে আগে যে ভিড় লেগে থাকতো না না, সেই ভিড়টা মানে এখন আর নেই, 70% নেই, 70%, 30% আছে। ওটাই, তাতে তো এখানকার যারা দোকানদার বা যেখানে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় তো মানে কম হচ্ছে আর কি আগে থেকে। ওটা মুশকিল। হ্যাঁ, তো এই পরিস্থিতি স্বাভাবিক হলে মানে এখানকার ব্যবসায়ীদের ভালো। হ্যাঁ হ্যাঁ, লোকজন যত আসবে বাংলাদেশ থেকে তত এখানে ব্যবসা রমরমা, যত গাড়িগুলো বেশি হ্যাঁ। থাকবে, লোকজন বেশি থাকবে। এখন তো আসছে না তো এখন আসছে সেইভাবে। না তো। এই অটোগুলোর দিনই বোধ হয় 7-8টা টিপ মারছে, এখন আর এক টিপ অ্যাক্টিভও পাচ্ছে না, সেটাই আর কি। এরা কি আসছে? না না, আগের মতো আসছে না, না? এই মানে আগে যেরকম একটা রমরমা ছিল এখানে, মানে ভিড় লেগে থাকতো, মানে বাংলাদেশ থেকে আসতো যারা পর্যটকরা, তাদের মানে তাদের উপর নির্ভর করে অনেক ব্যবসায়ীরা চলতো। এখন কি আগের মতো কি তাদের ব্যবসা আছে? না না, কারোর ব্যবসা নেই এখন। এই বাংলাদেশের গন্ডগোল অশান্তির জন্য বর্ডার এখন পুরো থমথমে, মানে লোকজন নেই। মানে সেরকম ভাবে মানুষের যাতায়াতও নেই, আর পণ্য পরিবহন কি আছে সেরকম ভাবে? গন্ডগোল সামথিং হালকা Something। কিছু যাচ্ছে। তো এতে তো এইখানকার আপনাদের মতো যারা ব্যবসায়ীরা আছে তাদের কি লস হচ্ছে? হ্যাঁ, একদম পুরো লস। মানে এখানে টোটোওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে মানে সবারই বলতে গেলে ব্যবসাটাই এখানে থমথমে এখন। একদম সবাই বাড়িতে বসা, হ্যাঁ। কারোরই কোনো এখন কাজ কাম নেই। তো এই পরিস্থিতি স্বাভাবিক হলে কি সবার ভালো হয় এখানকার? হ্যাঁ হ্যাঁ, সবারই ভালো হয়, সবারই ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সবাই সচল হবে, হ্যাঁ একদম, সবাই সবাই কিছু করে খেতে পারবে, হ্যাঁ। তাদের তো সংসার চলে, তো এটা স্বাভাবিক হওয়াটা দরকার। অবশ্যই দরকার। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে এখানকার যে বর্ডারের পরিস্থিতি, আর লোকদের সঙ্গে কথা বললাম, সেটাও তোমরা শুনলে লোকেরা কি বললো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।